সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যুক্ত হয়েছে এনাম নাহার মোড় থেকে। ফেরি সার্ভিস চালু হওয়ার পর যানবাহনের যে চাপ, সেই চাপ সামাল দিতে রাস্তা বড় করার জন্য এনাম নাহার মোড়ে যে সমস্ত দোকানপাট সরকারি জায়গার উপরে ছিল, সেই সমস্ত দোকানপাট এখন ভাঙ্গা হচ্ছে। দেখতে পাচ্ছেন উৎসুক অনেক জনতা। এটি সন্দ্বীপের অন্যতম ব্যস্ততম একটি জায়গা। চট্টগ্রাম থেকে যে সমস্ত গাড়ি আসে, সেই গাড়িগুলো এইখানে কিন্তু তারা অবস্থান নেয়। তো সব কিছু মিলে ভালো একটা স্পেসের প্রয়োজন, সেটি ছিল না। সব সময় যানজট লেগে থাকতো। সেটি বিবেচনায় সরকার যে রাস্তা বড় করছেন, সেই রাস্তা বড় করার অংশ বিশেষে আশেপাশে যে সমস্ত সরকারি জায়গা ছিল, সে সমস্ত জায়গার উপরে স্থাপনা ছিল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এর আগে কিন্তু মাইকিং করে, প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল, একটা নির্ধারিত তারিখও দেওয়া হয়েছিল। এত তারিখের ভিতরে, নির্ধারিত তারিখের ভিতরে এই রাস্তার পাশে যে সমস্ত স্থাপনা আছে সেগুলো সরিয়ে ফেলার জন্য, সেটি না হওয়ায় প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, অন্যান্য পুলিশের কর্মকর্তারাও আছেন। তাদের উপস্থিতিতে এই মুহূর্তে এনাম নাহার মোড়ে সরকারি জায়গার উপরে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে। শত শত উৎসুক জনতা তারা দেখছেন, যারা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ছিল তারাও চেষ্টা করছেন তাদের দোকানের ভিতরে যে সমস্ত মালামাল আছে সেগুলো সরিয়ে ফেলার জন্য। বেশ একটা কর্মব্যস্ত তৎপর যারা দোকানপাট আছে, তারা তাদের দোকানে মালামাল সরিয়ে নিচ্ছে। যাই হোক, কে কোথা থেকে যুক্ত আছেন আমরা সবাইকে অভিনন্দন জানাই। কোথা থেকে যুক্ত আছেন, ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এক্সকাভেটর দিয়ে দোকানপাটগুলো উচ্ছেদ করা হচ্ছে। কেমন আছেন? তো আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে, আমরা একটু উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে পূর্ব সন্দ্বীপ এনাম উচ্চ বিদ্যালয়ের সামনে যে গেটটি ছিল, স্কুলের গেট, সেটিও ভেঙে দেওয়া হয়েছে। পাশে সরকারি স্থাপনার, সরকারি জায়গার উপরে যে সমস্ত দোকানপাট ছিল সেটিও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। তো সব কিছু মিলে সন্দ্বীপের সড়ক ফেরি সার্ভিস চালু হওয়ার পর সড়ক বড় করার জন্য একটা তারিখ দিয়ে দেওয়া হয়েছে। সরকারি স্থাপনার উপরে যে সমস্ত দোকানপাট আছে সেগুলো সরিয়ে দেওয়ার জন্য। সেই সময় অতিবাহিত হওয়ার পর কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা এই মুহূর্তে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। যে কোনো যুক্ত রয়েছেন ভাই, রাস্তার জায়গায় র উঠে না, ভ উঠে গিয়েছে, সেটা আপনার বুঝতেই হবে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি না, আমরা আসছিলাম, এখানে ছিলাম না, এখানে আসিনি, প্রথম উপজেলাতে ছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে না, আমরা রয়েছি
তো দেখতে পাচ্ছেন এখানে উচ্ছেদ অভিযান চলছে। এই জায়গাটি সন্দ্বীপের অত্যন্ত ব্যস্ততম একটা জায়গা। তো দেখতে পাচ্ছেন এখানে এটা ভেঙে ফেলবো না, বুঝছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাইকে অভিনন্দন জানাই, কে কোথা থেকে যুক্ত আছেন। এখানে উচ্ছেদ অভিযান চলছে, অনেক উৎসুক জনতা তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন এই উচ্ছেদ অভিযান, তারা উচ্ছেদ অভিযান দেখছেন। তো আশেপাশে যে সমস্ত দোকানপাটের মালিকরা আছেন তারা মালামাল বের করে আনার চেষ্টা করছেন। ইতিমধ্যে এসকোভেটর দিয়ে দোকানপাট ভাঙ্গা হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন ট্রাস্ট কার্গো সেনাবাহিনীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠান, যেটি ফিল দিয়ে এসে এখন চলে যাচ্ছে। সবাইকে অভিনন্দন জানাই সংযোগ যুক্ত থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি উৎসুক অনেক জনতা, তারা দেখছেন দোকানপাট ভাঙ্গার সেই বিষয়টি তারা দেখছেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যাকুয়াম মেশিন আছে, সেই ভ্যাকুয়াম মেশিন দিয়ে এটি উচ্ছেদ করতে চেষ্টা চালানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, তিনি এটি তদারকি করছেন। এদের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ধাক্কা দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এক্সকাভেটর দিয়ে। যারা দোকানপাট আছেন তারা কিন্তু মালামাল সরে নেওয়ার আমরা কিছু কমেন্ট করব, আমার সরে নেওয়ার ব্যবস্থা করছেন। করা হচ্ছে, আমরা সেটা এখনো আমরা 10 মিটার মনে হচ্ছে, 10 মিটার কত ডুব জানি। আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। পাশাপাশি রোড ট্রেন হাইওয়ের কর্মকর্তারা রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করবো। আমরা দেখতে পেলাম আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। লাইন আমরা নিয়ে দিই না, কাজ করে দিয়ে সাধারণ দিনে অন্তত একদিন ডুবে যায়, লাইভে দিয়ে দিচ্ছে। এটাই আসলে সন্দ্বীপবাসীর সাথে অবৈধ স্থাপনাগুলো কি অনুভূতি চাচ্ছে দেখছেন? এটা আসলে ব্যবসা ভাঙ্গা হচ্ছে এবং রাস্তারও দরকার। না, অবশ্যই আমরা সন্দ্বীপবাসী অনেক খুশি। আমাদের এখানে রাস্তা, অবশ্যই আমরা সন্দ্বীপবাসী অনেক খুশি। আমাদের এখানে রাস্তার কাজ চলবে ভবিষ্যতে। অবশ্যই এগুলো সবগুলো অবৈধ স্থাপনা, এগুলো আপনার রাস্তার জন্য আমাদের সন্দ্বীপের মানুষের জন্য অনেক উপকার হবে। কেননা সন্দ্বীপের রাস্তাটা অনেক চিপা, যেই পরিমাণ যানবাহন এখানে প্রতিনিয়ত জাম বেজে যাচ্ছে সন্দ্বীপের রাস্তার মধ্যে। এনামনার তো সন্দ্বীপের মূল কলিজে এখন বর্তমানে এনামনার মোড়। তো সন্দ্বীপের রাস্তার কাজ চলবে, এগুলো আমাদের সন্দ্বীপের মানুষের অনেক উপকার আসবে অবশ্যই। আমি আর কিছু বলতে পারতেছি না আসলে, সাধারণ মানুষের। জি জি, ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, দেখতে পাচ্ছেন ভাঙ্গা হচ্ছে এখানে এক্সকাভেটর দিয়ে। কঠিন করে করা হয়েছে। আমরা দেখতে পেলাম বুলডোজার তার এক্সকাভেটর কয়েকবার ধাক্কা দিতে হচ্ছে এক একটি দেয়াল, এত শক্ত করে করা হয়েছে। যারা এই শক্ত করে যারা এই দেয়াল করেছেন তারা একবারও কি চিন্তা করেছেন আপনি রাস্তার জায়গার উপরে এত কঠিন করে এত শক্ত করে ভবন করার কি দরকার ছিল? আপনি আপনার বাড়ি এত বাড়িটা এত শক্ত করে করতেন, সেটা লাভ হতো। রাস্তার জায়গার উপর আপনারা আজকে একটা মেসেজ, সেটি হচ্ছে সরকারি স্থাপনা সরকারি জায়গা দখল না করা উচিত। একটা না একটা পর্যায়ে কিন্তু এটা সময়ের ব্যবধানে এগুলো রাখা সম্ভব না। তো হয়তো আপনার যারা সরকারি জায়গায় তো সর্বোচ্চ কৃষিকাজ করতে পারেন, কৃষিকাজ করে চাষাবাদ করে
কিছু করলে সেটা বেটার হবে, কিন্তু অবৈধভাবে সরকারি স্থাপনা করা, এটা বুঝতে পারছেন। হয়তো বা এই ঘরটি দেওয়া হয়েছে 2 বছর হবে সম্ভবত, না কয় বছর কোনটা এই ঘরগুলো দেওয়া হয়েছে? যে এই ঘরগুলো দেওয়া হয়েছে যে এখনো 2 বছর কমপ্লিট 2 বছর হয় নাই, অর্থাৎ এই ঘর দিতে যে এত খরচ তত ভাড়া উঠে নাই। আওয়ামী লীগ সরকার পতনের 6 মাস আগে এটা কমপ্লিট করা এটা কমপ্লিট করা হয়েছে না? আজ ওই বিগত সরকার এর শেষ হওয়ার 6 মাস আগে কিন্তু এই ভবনগুলো করা হয়েছে। আর তো এখানে যে পরিমাণ খরচ হয়েছে সেই পরিমাণে মনে হচ্ছে না আমার কাছে যে ভাড়া উঠছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছি, আমরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছি। এই এনাম নাহার মোড়ে এই দোকানগুলো এখন যেগুলা আপনার যে দোকানগুলো এখন অবৈধ উচ্ছেদ হয়েছে, এই দোকানগুলোর কাছে এনাম নাহারের তৎকালীন যারা দায়িত্ব ছিল স্কুল কমিটির, তারা 3,20,000 টাকা করে নিয়েছেন। তো আপনি একবার চিন্তা করেন, 3,20,000 টাকা আপনি দিয়েছেন, কতদিন আপনি এই দোকানটা রাখতে পেরেছেন? তো আমি মনে করি আপনারা যারা ব্যবসা করেন, আপনারা বহু জায়গায় যদি আজকে 3,20,000 টাকা দিয়েতেন তাহলে আপনাদের এই ক্ষতিগ্রস্ত হতো না। এখন পরিস্থিতি এমনভাবে যাবে, তারা যাদেরকে 3,20,000 টাকা করে দিয়েছে তাদের হয়তো হতে পারে তাদের সালিশ আরো কতজন করে, কারণ আমরা দেখতে পেলাম। কারণ আপনি কেন দিয়েছেন 3,20,000 টাকা করে? এই সামান্য অ্যাডভান্স টাকা 3,20,000 টাকা করে দিয়েছেন এই সামান্য একটু ছোট একটি রুমের জন্য, তাও সরকারের অবৈধ জায়গায়। ধন্যবাদ। যাই হোক, শুনছিলেন আসলে যারা দোকানদার তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাই যারা আগামী যারা ব্যবসা করবেন সরকারি স্থাপনার উপরে আপনারা দোকান করতে একটু ভেবেচিন্তে করবেন। তো যে কথাতে বললেন সুমন ভাই, এটা অ্যাডভান্স 3,20,000 টাকা দেওয়া হয়েছিল। আমরা 4 লক্ষ কেউ থেকে নিয়েছেন নাকি? হ্যাঁ। তো তাহলে এখন কি এই দোকানদাররা কি অ্যাডভান্স গুলো পাবে? না, সেটাই তো প্রশ্ন। সেটাই প্রশ্ন। অ্যাডভান্স পাইলে তো দোকানদারদের উপকার হবে না। দোকানদাররা যেই আপনার পজিশনের মধ্যে যেই ইনভেস্ট করছে এবং কর্মচারী আছে ওনাদের নিজস্ব আপনার অর্থনৈতিকভাবে তো অনেক ক্ষতিগ্রস্ত হবে দোকানদাররা। এটা তো আর স্কুল কমিটি দিবে না। ওনারা কিন্তু টাকা নিয়ে গেছে ঠিকই আপনার অবৈধ স্থাপনা বানাইয়া। তো আমি মনে করি সন্দ্বীপের পুরা দেলোয়ারখা সড়ক এটা পুরাটা রাস্তার আশেপাশে যেগুলো অবৈধ স্থাপনা আছে সবগুলো নিচ্ছিন্ন করা হোক, যেভাবে এখন হচ্ছে। ধন্যবাদ। যাই হোক, আমরা বিভিন্ন জনের মন্তব্য শুনছিলাম, তাদের প্রত্যেকের তাদের ব্যক্তিগত মন্তব্য। এখানে আছেন সাংবাদিক ওমর ফয়সাল, দৈনিক আজাদীর সন্দ্বীপ প্রতিনিধি, তিনিও এখানে দেখতে এসেছেন। তো সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকে যুক্ত রয়েছেন, 618 জন ফেসবুকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা সবাইকে অভিনন্দন জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে দেখছেন আমরা সবাইকে অভিনন্দন জানাই। বাঙ্গা হচ্ছে এখানে অবৈধ স্থাপনাগুলো বাঙ্গা হচ্ছে, অনেক উৎসুক জনতা তারা এটি পর্যবেক্ষণ করছেন। তাদেরকে সময় দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং রোডস অ্যান্ড হাইওয়ের পক্ষ থেকে, যে তারা 10 তারিখে একটি মাইকিং করা হয়েছিল যে এই অবৈধ স্থাপনাগুলো তারা যাতে উচ্ছেদ করে এবং তাদের মালামাল সরিয়ে নেয়। 15 তারিখ পর্যন্ত এই সময়টা তাদেরকে 5 দিন দেওয়া হয়েছিল, কিন্তু তারা কেউ কর্ণপাত করে নাই। স্বয়ং আজকে সকাল যখন 11টা বাজে তখনও কেউ কর্ণপাত করেনি, সবাই যে যার যার মতো ব্যবসা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলা 12টা নাগাদ এখানে এসেছেন, তাদেরকে সতর্ক করেছেন তারা যাতে সরে যায়। তারা তখনও শুনে না, যখন এই এক্সকাভেটর আনে তখনই ব্যবসায়ীরা দিক বেদিক ছুটাছুটি করে। যখন আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা এখানে আসে বা এক্সকাভেটর নিয়ে আসে তখন তাদের দিক বেদিক ছুটাছুটি হয়ে যায়। আসলে আমাদের সন্দ্বীপের মানুষ, ওই একটা কথা আছে না, ওই মানে গ্রাম্য প্রবাদ যে ফিডের ওষুধ নেই, তো এখন আজকে তাদের একটা দুর্যোগ ভয়ের মতো অবস্থা হয়েছে বলে আমি মনে করি। যাই হোক, অনেকের মন্তব্য ব্যক্ত করছেন, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব বক্তব্য। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এক্সকাভেটর দিয়ে এখানে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেটি উচ্ছেদ করা হয়েছে। তো আমরা এখানে বিভিন্ন জনের কাছ থেকে শুনছিলাম যে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু অ্যাডভান্স দিয়ে এখানে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে। তো আজকেই তাদের দেখতে পাচ্ছেন এখানে শখের দোকান রেখে তারা কিন্তু এই মুহূর্তে মালামালগুলো বের করে নেওয়ার চেষ্টা করছেন। তো
ফেরি সার্ভিস চালু হওয়ার পর সন্দ্বীপে রাস্তাঘাটে গাড়ির যেটা চাপ বেড়েছে, নিয়মিত যানজট আমরা নিত্যদিনের সঙ্গী ছিল, আর সেটি থেকে উত্তরণের জন্য আমাদের সন্দ্বীপের রাস্তাগুলো প্রশস্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ বিশেষে এই মুহূর্তে এনাম নাহারে যে অবৈধ সরকারি ভূমির উপর যে সমস্ত স্থাপনা আছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক উৎসুক জনতা, তারা আজকের এই উচ্ছেদ অভিযান তারা করছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এসকেভেটর দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। তো এখানে এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের যে ফটকটি ছিল, গেটটি ছিল, সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তো কঠোর অবস্থানে আমরা যারা এখন রাস্তা প্রশস্ত হবে, রাস্তার আশেপাশে যে সমস্ত সরকারি জায়গা আছে, আমার সন্দ্বীপবাসীকে অনুরোধ করব আপনারা সে রাস্তাগুলো দ্রুত সময়ে আপনারা খালি করে দিবেন, যাতে করে আপনাদেরও ক্ষতি না হয় এবং প্রশাসনের এই রাস্তা পরিষ্কার করতে গিয়ে যাতে করে তাদেরকে ব্যাক পেতে না হয়। আমি এই বিষয়টা আমাদের সন্দ্বীপবাসী যারা সরকারি স্থাপনার উপরে বিশেষ করে যে সমস্ত জায়গায় এখন রাস্তা বড় করা হবে সেই সমস্ত স্থাপনার উপরে যাতে করে যে সমস্ত সরকারি জায়গার উপরে স্থাপনা আছে সেগুলো সরিয়ে ফেলার জন্য অনুরোধ করব। না হলে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসকেভেটর দিয়ে কিন্তু এই মুহূর্তে পুরো ইয়েটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আর যাই হোক, আমরা আজকে অনেক মিডিয়া কর্মীরা এসছেন, আমাদের একদিক থেকে খুব ভালো লাগছে যে আমাদের এই রাস্তা বড় হচ্ছে, আরেকদিকে ব্যবসায়ী যারা আছেন আর যারা ব্যবসায়ীরা আছেন তাদের কিন্তু আজকে কষ্ট হচ্ছে, তাদের কষ্টের সাথে আমরা সমবেথিত। তবে সন্দ্বীপের বৃহৎ স্বার্থে কিন্তু এই আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, আমাদের যার অবস্থান থেকে আমাদেরকে স্যাক্রিফাইসের মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। তো আমরা সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। বলেন। যাই হোক, আমাদের সবার যার অবস্থান থেকে আমাদের সন্দ্বীপের উন্নয়নে সবাই সহযোগী হতে হবে, সবার আগে সন্দ্বীপ, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে, আমরা সবাইকে অভিনন্দন জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এই যে উচ্ছেদ অভিযান চলছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, যতটুকু আমরা খবর পেয়েছি এর আগেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল। কতদিন চলবে সেটা আমরা এখনো জানি না। আমরা কথা বলার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এখানে যে রোডম্যান হাইওয়ে কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলবো। তারপর আমরা বুঝতে পারছি যে অভিযান কতদিন চলবে এবং কোথায় গিয়ে অভিযান শেষ হবে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভাঙ্গা চলছে। আমরা যে এখানে দাঁড়িয়ে আছি সেটারও সম্ভবত নিচ থেকে হাতুড়ি ফিটিয়ে ভাঙানোর চেষ্টা করছে। আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে এখান থেকে নেমে পড়তে হবে। তো সবকিছু মিলে উচ্ছেদ জনতা তারা আজকের এই উচ্ছেদ অভিযান দেখছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি দোকান যারা এই ভবন অবৈধ স্থাপনা নির্মাণ করেন, এই অবৈধ স্থাপনার উপরে ঘর দোকান করে তারা ব্যবসা বাণিজ্য করছিলেন, আজকে তাদের কিন্তু খুব বেশি কষ্ট লাগছে। তারা এখানে একটা ব্যবসার ভালো স্পেস পেয়ে ভালো ব্যবসা করছিলেন, সেটি আজকে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটি এখন ভাঙ্গা হচ্ছে। আমাদের বয়স এখনো 30-35-এর কোঠায়। আমরা যদি 2000 সালের আগের কথা বলি, যে আমাদের যতটুকু স্মরণ রয়েছে এখানে খালের মতো অংশ ছিল, তখন আমরা মনে করতাম যে এগুলো হয়তো রাস্তার পাশে সরকারি খাল, কিন্তু দিনে দিনে এভাবে ঘরে ওঠার
আসলে কোনো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বা যারা সরকারের দায়িত্বশীল ছিল তারা কেউ কর্ণপাত করেনি। যখন একের পর এক দোকানপাট সরকারের জায়গার উপরে ঘরে তোলে তারা মনে করছিল যে এগুলার কখনো ভাঙা হবে না, কিন্তু না, আমরা দিনে দিনে এগুলা দেখতে পেলাম। আমাদের বর্তমান সরকারের যারা দায়িত্বশীল রয়েছে তারা একেবারে এই অবৈধ রাস্তা খালের উপরে বা রাস্তার যে অংশ বিশেষ এগুলা এখন আবার সংস্কার করছে, যা অত্যন্ত প্রশংসনীয় বলে আমরা মনে করি। যাই হোক, বিভিন্ন জনে বিভিন্নভাবে মন্তব্য করছেন, অনেকেই সেটি তাদের প্রত্যেকের ব্যক্তিগত মন্তব্য। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে আছি যে ভাঙ্গা অভিযান চলছে তা সড়কের পশ্চিম পাশে একতলা ভবনের উপরের তলা থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। তো দেখতে পাচ্ছেন উচ্ছেদ অভিযান চলছে, উৎসুক জনতা আছেন, তারা উচ্ছেদ অভিযান দেখছেন। আর সবকিছু মিলে আজকে সন্দ্বীপের মানুষের টক অব দ্য সন্দ্বীপ, সন্দ্বীপের আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই যে এনাম নাহার মোড়ে যে স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান সাকমার নেতৃত্বে এবং সরকারের বিভিন্ন সেক্টরে যারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকেন তাদের পক্ষ থেকে কিন্তু সেই যারা এই কার্যক্রম পরিচালনা করে থাকেন তারা কিন্তু আজকের উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা বারবার আপনাদেরকে বলছিলাম যে ফেরি সার্ভিস চালু হওয়ার পর সন্দ্বীপে যোগাযোগের একটা মাইল ফলক রচিত হয়েছে। ঢাকা চট্টগ্রাম থেকে সন্দ্বীপে সরাসরি গাড়ি আসছে, তবে সেই গাড়ি চলাচলের জন্য সন্দ্বীপে সেভাবে রাস্তা গড়ে ওঠেনি। সেটি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে সন্দ্বীপের রাস্তাঘাটকে প্রশস্ত করার জন্য আমাদের সড়ক জনপথ বিভাগ, বিশেষ করে মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির তিনি কিন্তু বেশ কিছু উদ্যোগের মাধ্যমে সন্দ্বীপকে একটা আধুনিক সন্দ্বীপ করার লক্ষ্যে কিন্তু তারা সন্দ্বীপের রাস্তাঘাটকে প্রশস্ত করার চেষ্টা করছেন। এর পাশাপাশি ট্যুরিজম একটা পর্যায়ে সন্দ্বীপকে সারা বিশ্ববাসীর কাছে সন্দ্বীপকে তুলে দেওয়ার জন্য কিছু ট্যুরিজমের ব্যবস্থাও কিন্তু ট্যুরিজম শিল্প গড়ার চেষ্টা করা হচ্ছে। তো সব কিছু মিলে এত কিছুর মাঝে সন্দ্বীপের রাস্তাঘাট বড় করার জন্য আজকে যে সরকারি জায়গার উপরে যে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল সেগুলো উচ্ছেদ চলছে। তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সকালেও তিনি এসেছিলেন, দুপুরে সম্ভবত লাঞ্চ ব্রেকের পর তিনি আবারও কিন্তু এই উচ্ছেদ অভিযান তিনি পরিচালনা করছেন। তবে একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে যে সন্দ্বীপ মানুষ শান্তিপ্রিয়, তারা কিন্তু যখন উচ্ছেদ অভিযান চলছিল তারা সেটিকে সাদরে গ্রহণ করেছেন, সেভাবে এই উচ্ছেদ অভিযানকে তারা বাধা দেননি। এটি হচ্ছে আমাদের সন্দ্বীপের মানুষের একটা যে শান্তিপ্রিয়, সেটি আমরা এই সন্দ্বীপের মানুষের আজকের উচ্ছেদ অভিযান থেকে আমরা বলতে পারি। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা চট্টগ্রামে উচ্ছেদ অভিযানে কিন্তু সাধারণ জনগণের সাথে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানে কিন্তু একটা প্রশাসনের সাথে অনেকটা তর্ক বিতর্ক হয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু সন্দ্বীপবাসীকে, সন্দ্বীপে যারা এই দোকান করেছেন তাদেরকে আমরা সাধুবাদ দিতে হয়, এই মুহূর্তে কিন্তু এসছেন বাংলাদেশ বাহিনীর সদস্যরা কিন্তু এসছেন। আমরা এইখানে যারা আছেন আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, সন্দ্বীপের মানুষ সন্দ্বীপের উন্নয়নের সাথে সবাই কিন্তু ঐক্যবদ্ধ। আমার ক্ষতি হোক, আমার টাকা ক্ষতি হোক, কিন্তু আমাদের সন্দ্বীপের মানুষ উপকৃত হচ্ছে, এটি কিন্তু সন্দ্বীপের মানুষ কিন্তু ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছে। এখানে কিন্তু যারা দোকানদার ছিলেন তারা কিন্তু প্রশাসনের সাথে কোনো রকম তর্ক বিতর্কে জড়ায়নি, তার জন্য কিন্তু আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এর পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা ভুল করেছিলেন সরকারি জায়গার উপরে দোকানপাট নির্মাণ করে, আমরা তাদের জন্য সমবেদনা জানাই। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে নৌবাহিনীর একটা টিম তারা যুক্ত হয়েছেন এখানে। এর পাশাপাশি আশেপাশে এখন এখানে ভাঙ্গার কাজ চলছে, আশেপাশে কিন্তু যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও কিন্তু তারা তাদের নিজেরা চেষ্টা করছেন দ্রুত সময়ে সরিয়ে ফেলার জন্য। আর যাই হোক, আমরা সন্দ্বীপের এই এনাম নাহার মোড়ে যে সমস্ত ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদের এই স্যাক্রিফাইস, তাদের এই আইনের প্রতি শ্রদ্ধা, তার জন্য আমরা এই ব্যবসায়ীদেরকে আমরা ধন্যবাদ জানাই। সো এটাই বলতে হবে, সন্দ্বীপের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা কখনো আইনকে অমান্য করেন না, তারা চেষ্টা করেন সন্দ্বীপকে এগিয়ে নেওয়ার জন্য, সন্দ্বীপের উন্নয়নে তারা ভূমিকা রাখার জন্য। এখানে
এটা অবৈধ স্থাপনা, তাই সেই স্থাপনা রাখা যাবে না, দোকান রাখা যাবে না। তারপরে ক্ষোভ থেকে অনেক সময় প্রশাসনের লোকদের সাথে কিন্তু তর্ক বিতর্ক হয়। এখানে কিন্তু দোকানদার যারা আছেন তারা সেই তর্ক বিতর্কে জড়াননি। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি সন্দীপ সংযোগ থেকে। আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাই। আজকে এখানে যে সড়ক প্রশস্তকরণের জন্য এর আগে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে এই স্থাপনাগুলো সরিয়ে দেওয়ার জন্য মাইকিং করা হয়েছে। তো সেই নির্ধারিত তারিখের মধ্যে না সরার কারণে আজকে উপজেলা প্রশাসন তারা এক্সকেভেটর নিয়ে এসছেন, প্রশাসন লোকদেরকে নিয়ে এসছেন, নৌবাহিনী নিয়ে এসছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসছেন। তারা আজকের এই উচ্ছেদ অভিযানে তারা অংশগ্রহণ করছেন। আমরা যে ভবনটিতে দাঁড়িয়ে আছি, সম্ভবত এই ভবনের কিন্তু বিশাল একটা অংশ ভেঙে ফেলা হবে। আমরা অনেকটা ঝুঁকিতে আছি, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা নেমে যাব। যাই হোক, একটা বিষয় সন্দীপের মানুষের প্রশংসা করতে হবে। ফয়সাল ভাই, আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযানে দেখে থাকি, সেখানে যারা আছেন অবৈধ দখলদার আছেন তাদের সাথে একটা তর্ক বিতর্ক হয়, তাদের সাথে কথা কাটাকাটি হয়, বাক বিতণ্ডা হয়। কিন্তু এখানে কিন্তু সন্ধ্যের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেটি তারা দেখিয়েছেন। তারা প্রশাসনকে সহযোগিতা করেছেন দারুণভাবে এই উচ্ছেদ অভিযানে। তারা সেভাবে কিন্তু প্রশাসনের সাথে তারা কিন্তু কোনো রকমের বাক বিতণ্ডাতে জড়ায়নি। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বেশ ভালো লাগছে। সন্দীপের আমরা যুগ যুগ ধরে, জনম জনম ধরে আমরা যাতায়াত ব্যবস্থায় কষ্ট করছিলাম। আমাদের সন্দীপ সারা বাংলাদেশের 13% রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করেছিল। বিগত সময়ে সরকারগুলো আমাদের সন্দীপের প্রতি এই আমরা যে বাংলাদেশকে উন্নয়নে অবদান রাখছি সেটি কিন্তু তারা আমাদেরকে সে প্রতিদান দেননি। বর্তমান 5 আগস্ট পরবর্তী যে সরকার, ইউনূস সরকার ক্ষমতায় নিয়েছেন, সেই সরকার কিন্তু সন্দীপবাসীর সে দীর্ঘদিনের কষ্টকে তারা উপলব্ধি করেছেন। ডক্টর ইউনূস আমাদের এখানে যে ফেরি উদ্বোধনে, সেখানে ভার্চুয়াল মিটিংয়ে সন্দীপের যে ফেরি সার্ভিস চলাচল হয়নি, এটার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। সন্দীপ যে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত, তার জন্য কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চলছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে যে দোকানপাটগুলো আছে সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। কেমন আছেন? পরে এখন আসছে ওরা মাল বের করছে। আসলে তোমরা কালকে আবার বলছে, আমি ওর তথ্য দিতে পারি যাই, ওরা করছে ভাই ওরা কালকে আমার এমনি মাইকিং করতে পারছি নাকি। হ্যাঁ, এখন আমি তথ্য দেওয়াই না, এগুলো ভাই আমি এত সব ভাঙবো। এখন এই যে মাল নামাইতে বার করতে হবে, এটা তো উনি দোকানদার, উনি বুঝছে, আমি তো বুঝি নাই। হ্যাঁ, এখানে ইয়েটি ছিল না, সব ছিল না এগুলো। হ্যাঁ, এটা আপনি বাড়ি করছে, আমি আগে একটা টুকটা পেয়েছি, অনেক আমি বললাম যে রোডে রোডে ঠিক আছে।